হ্যালো এভরিওয়ান, আজ আর চুপ করে থাকতে পারলাম না। আমাদের সবার উচিত এই বিষয়টা নিয়ে কথা বলার, বিশেষ করে মেয়েদের। সোশ্যাল মিডিয়াতে এখন একটা খবর তো তোমরা সবাই দেখছো, ফোনটা হাতে নিলেই বুকটা কেঁপে উঠছে। মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই একটা ঘটনা। এই কথাগুলো আমার আরও আগে বলা উচিত ছিল, যাই হোক একটু দেরি হয়ে গেল। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা এই যে আজকে স্বাধীনতা দিবস পালন করলে, আচ্ছা একবার ভেবে দেখেছো আমরা কি সত্যি স্বাধীন? আমরা মেয়েরা কি সত্যি এখনো স্বাধীন হতে পেরেছি? আমাদের দেশ তো স্বাধীন হয়েছে 1947 সালে, আজকে প্রায় 78 বছর হতে যায়, কিন্তু আমরা মেয়েরা কবে স্বাধীন হব? হ্যাঁ, আমি মেয়েদের স্বাধীনতার কথা বলছি। আমরা কবে নির্ভয়ে রাস্তাঘাটে বাসে ট্রামে ঘুরতে পারবো? এমন দিন কবে আসবে? আমাদের দেশটা স্বাধীন হলেও আমাদের দেশের মেয়েরা এখনো স্বাধীন হতে পারেনি। আচ্ছা আমরা মেয়েরা কবে স্বাধীন হব কেউ বলতে পারবে? মনে আমার অনেক প্রশ্ন। এই যে আরজি মেডিকেল কলেজে এই জঘন্যতম ঘটনা ঘটেছে, আশা করি সবাই জানো। একজন ডক্টর পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে। না, শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। হ্যাঁ জানি, এই রকম ঘটনা তো নতুন কিছু না। প্রতি বছর তো একটা দুটো তিনটে চারটে রেপ কেস নিয়ে নিউজ শুনতেই থাকি আর দেখতেই থাকি। প্রতিবার আন্দোলন হয়, প্রতিবাদ হয়, মিছিল হয়, আবার দুদিন পর সবকিছু নর্মাল হয়ে যায়। কিন্তু এইভাবে আর কতদিন আমরা মেয়েরা ভয় নিয়ে বেঁচে থাকবো? যে দেশে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, সেই দেশে আবার কিসের স্বাধীনতা দিবস পালন করব? যে দেশের দায়িত্ব একজন মহিলার উপরে, সেই দেশেই মেয়েদের কোনো স্বাধীনতা নেই। আজকে অন্যের সাথে হচ্ছে, কালকে তোমার সাথেও হতে পারে, আমার সাথেও হতে পারে। তাই আমার মনে হয় এই মানুষরূপী অমানুষগুলিকে উপযুক্ত শাস্তি হিসেবে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত। তাহলে হয়তো এখান থেকে নরপিশাচগুলি শিক্ষা পাবে। আর কেউ এই রকম অপরাধ করার আগে তাদের যেন এই অপরাধের শাস্তিটা মাথায় থাকে, একবারের জন্য হলেও যেন তাদের বুকটা কেঁপে ওঠে। আর সব থেকে একটা লজ্জাজনক ঘটনা কি জানো তো? আরজি করের মতন একটা জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে দেওয়া হলো। তাহলে এবার বলো, আমরা মেয়েরা সুরক্ষিত কোথায়? শুনেছি চিকিৎসকরা নাকি ভগবান হয়। তাহলে যেই হসপিটালে নারী চিকিৎসক সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ রোগী কিভাবে সুরক্ষিত থাকবে? আচ্ছা আমরা মেয়েরা কি কোনোদিনও স্বাধীনতা পাবো না? কোনোদিনও কি আমরা নির্ভয়ে বাড়ির বাইরে পা রাখতে পারবো না? আর কতদিন এইভাবে চলবে? আর কত মেয়েকে এই নরপিশাচগুলো ছিঁড়ে খাবে? এই প্রশ্নের উত্তর চাই আমাদের। ভোটের সময় তো কত বড় বড় অভিনেত্রীরা রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ভোট পাওয়ার জন্য ঘুরে বেরিয়েছে। তাহলে তারা আজকে কোথায়? আজ তারা কেন বেরিয়ে আসছে না? কেন এই বিষয়টা নিয়ে কোনো রকম প্রতিবাদ করছে না? ও, ওনাদের পাশে সবসময় দু চারটে করে বডিগার্ড থাকে বলে, ওনাদের মেয়েরা সেফ বলে। আর আমরা সাধারণ মানুষেরা, আমাদের কি তবে কোনো সেফটি হবে না? আমরা কি এই স্বাধীন ভারতে নিজেদের কোনো স্বাধীনতা পাবো না? আমরা বিচার চাই, এর শাস্তি দেওয়া হোক ওই নরপিশাচগুলিকে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়। কেন আমরা এই স্বাধীন ভারতে থেকেও কোনো স্বাধীনতা পাবো না? কেন আমরা মেয়েরা সবসময় ভয় নিয়ে বেঁচে থাকবো? কেন আমাদের চারপাশে এই মানুষরূপী ভয়ঙ্কর নরপিশাচগুলিকে শাস্তি দেওয়া হচ্ছে না? সব প্রশ্নের উত্তর চাই আমাদের। আচ্ছা আর কত মায়ের বুক খালি হবে? কি দোষ ছিল ওই মেয়েটির? ডাক্তারকে তো আমরা ভগবানের পরের স্থানে রাখি, বলতে গেলে তাকে আমরা ভগবানের চোখেই দেখি। যদি একটা ডাক্তারকেই ভয়ঙ্করভাবে ধর্ষণ করে এত বাজেভাবে খুন করা হয়, তাহলে আমরা তো সাধারণ একটা মেয়ে। আমরা এই স্বাধীন ভারত থেকেও যদি আমাদের কোনো সেফটি না থাকে, তাহলে আমাদের মা বাবা কিসের উপর ভরসা রেখে স্কুল কলেজে পাঠাবে বলতে পারো? এই রকম করে আর কত মেয়েকে প্রাণ হারাতে হবে? এই যে মেয়েদের জন্য স্কুল কলেজ থেকে কন্যাশ্রী, রূপশ্রী এইসব না দিয়ে পারলে একটু স্বাধীনতা দাও, তাদের একটু প্রোটেকশন দাও, যেন একটা মেয়েকে বাড়ির থেকে পা বার করার আগে পিছন ফিরে তাকিয়ে আর ভাবতে না হয় যে আজকে বাড়ি ফিরতে পারবো তো। যেন এই রকম করে আর কোনো মায়ের বুক খালি না হয়ে যায়। ঠিক যতটা কষ্ট ডাক্তার মৌমিতা দেবনাথকে দেওয়া হয়েছে, তার থেকেও দুগুণ কষ্ট দেওয়া হোক ওই নরপিশাচগুলিকে, জনগণের সামনে দেওয়া হোক, তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যেন এই শাস্তির কথা পুরো দুনিয়া জানতে পারে। আবারও কেউ এই কাজ করার আগে যেন একবার হলেও এই শাস্তির কথা তারা মাথায় রাখে, যেন আর কোনো মেয়ের জীবন যেন তারা নষ্ট না করতে পারে।